যারা এই বিগত ৩-৪টা নির্বাচনে ভোট দিতে পারে নাই তারা যেন ভোট কেন্দ্রে আসে এবং তার ভোট তার ইচ্ছা মতো জায়গায় দিতে পারে। আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করেছি মানুষের ভোটাধিকার আদায়ের জন্য। এই ভোটাধিকার আদায় করার জন্যই যে আন্দোলন, সেটারই প্রতিফলন হবে ইনশাল্লাহ আমরা আশা করি আগামী ইলেকশনে। মানুষ নির্বিঘ্নে যার যেখানে ভোট দেওয়ার ইচ্ছা সে সেখানে ভোট দিতে পারবে বলে আশা করি। সরকার এবং নির্বাচন কমিশন সেটা সর্বোচ্চ চেষ্টা করছেন যেন মানুষ যার ভোট তার ইচ্ছা মতো দিতে পারে। তারা পর্যাপ্ত ব্যবস্থা রাখবে বলে আশা রাখি এবং আমরা আমাদের প্রচারণা এমনভাবে চালাচ্ছি যেন আমাদের যারা এই বিগত ৩-৪টা নির্বাচনে ভোট দিতে পারে নাই তারা যেন ভোট কেন্দ্রে আসে এবং তার ভোট তার ইচ্ছা মতো জায়গায় দিতে পারে। মুক্তাগাছার যে পরিস্থিতি আপনারা খোঁজ নিয়ে দেখেন, ইতিমধ্যেই সারা মুক্তাগাছা জেগে উঠেছে ধানের শীষের পক্ষে। আমরা আশা করি যে এবার ধানের শীষের বিজয় নিশ্চিত ইনশাল্লাহ মুক্তাগাছায়। আমি মুক্তাগাছার উন্নয়নের জন্য ইতিমধ্যেই কিছু কথা বলেছি, সেটার ভিতরে দুই চারটি কথা আমি বলতে পারি এখন। সেটা হচ্ছে আমরা মুক্তাগাছায় মাদক এবং জুয়ার ব্যাপক প্রচলন আছে। আরেকটা জিনিস বাংলাদেশে আছে, সারা বাংলাদেশে, যেটা মোবাইলে জুয়া খেলা। আমি মুক্তাগাছাবাসীকে কথা দিয়েছি তারা যদি আমাকে সংসদে পাঠায় আমি সংসদে আলোচনা করে এই মোবাইলে জুয়া খেলাটা বন্ধ করব। মুক্তাগাছার স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার উন্নয়ন মোশাররফ সাহেবের আমলে যেরকম হয়েছিল তার ধারাটাকে অব্যাহত রাখবে। মুক্তাগাছার রাস্তাঘাট, সমস্ত মুক্তাগাছার রাস্তাঘাট ভেঙে চৌচির হয়ে গেছে, কোনো রাস্তাঘাট নাই বললেই চলে। মেইন রোডটা ছাড়া ইউনিয়নের ভিতরে যে রাস্তাঘাট এবং পৌরসভার ভিতরে ভিতরে যে রাস্তাঘাট এগুলি নাই বললেই চলে। এগুলো মেরামত করব ইনশাল্লাহ আগামী সরকার আসলে, বিএনপি আসলে এবং আমি এমপি হতে পারলে। পাশাপাশি আমাদের তারেক রহমান সাহেব ইতিমধ্যে বলেছেন আলেমুল আমাদের জন্য উনি কী করবেন। প্রতিটা মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদেরকে উনি ভাতার সম্মানীর ব্যবস্থা করবেন। পাশাপাশি উনি যে প্ল্যান দিয়েছেন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে, শিক্ষা ব্যবস্থার সাথে পাশাপাশি আমরা যেন সেখানে খেলাধুলার প্রচলন থাকে সেটার ব্যবস্থা করবেন। কারণ বেকার সমস্যা দূর করার জন্য উনি ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছেন। উনি খুব দ্রুততার সহিত 1 কোটি যুবকের কর্মসংস্থান করবেন এবং শিক্ষা ব্যবস্থায় খেলাধুলা এনে খেলাধুলাটাকে জাতীয় পর্যায়ে শিক্ষার পার্ট হিসাবে নিয়ে যাবেন। এই আমাদের যে রাষ্ট্রীয় প্ল্যান আমরা মুক্তাগাছা বাস্তবায়িত করব। মহিলাদের ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি কার্ড এবং দুস্থ মহিলাদের জন্য, দুস্থ মহিলারা প্রতি মাসে 2,500 থেকে 3,000 টাকা পাবে, এটা রাষ্ট্রীয়ভাবে পাবে। আমরা এমপি হতে পারলে সেটা প্রপার ডিস্ট্রিবিউশন করব এবং শুরুতেই 50 লক্ষ ফ্যামিলি কার্ড দিবে, এটার একটা বৃহৎ অংশ মুক্তাগাছা আনার চেষ্টা করব। পাশাপাশি আমি বলবো যে মুক্তাগাছা একটা ঐতিহ্যবাহী শহর, সেখানে ব্যবসার করার সুযোগ মানুষের কম। একটা বিসিক তৈরি হয়ে আছে 20-25 বছর আগে, কিন্তু বিসিকে এখন পর্যন্ত কোনো ইন্ডাস্ট্রি নাই। আমি চেষ্টা করব সেখানে যেন লোকজন ইন্ডাস্ট্রি করার সুযোগ পায়, সেখানে যেন গ্যাসের ব্যবস্থা হয়, ইলেকট্রিসিটির প্রপার ব্যবস্থা হয়, মানুষজন যেন সেখানে ইন্ডাস্ট্রি তৈরি করতে পারে। তাহলে মুক্তাগাছার বেকার সমস্যা দূর হবে, মানুষের কর্মসংস্থান হবে। মহিলাদের জন্য আপনারা দেখেছেন যে আমাদের পাশে জামালপুর জেলাতে মহিলাদের কর্মসংস্থানের ভালো ব্যবস্থা আছে। সেখানে মহিলারা কাঁথা সেলাই করে প্রচুর পয়সা ইনকাম করে এবং বিদেশেও পাঠানোর ব্যবস্থা আছে। আমরা সেটাকে মুক্তাগাছায় নিয়ে আসবো ইনশাল্লাহ। এরকম ধীরে ধীরে মুক্তাগাছার মানুষের কর্মসংস্থানের জন্য, পুরুষ এবং মহিলা এবং ইয়াং জেনারেশনের কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করবো ইনশাল্লাহ। সকলকে